হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে আপনারা আপনাদের টার্গেট ওয়েবসাইটে, যেটিতে আপনারা ওয়েব পেন টেস্টিং অথবা বাগ বাউন্টি হান্টিং করছেন লিগেলি, কিভাবে সেটিতে এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি আছে কিনা সেটি ফাইন্ড করতে পারবেন। সেই ভিডিওটি ছিল কমপ্লিট একটি বেসিক টিউটোরিয়াল অথবা বেসিক ভিডিও, যার মাধ্যমে আমি জাস্ট সিম্পল একটি ইউনিভার্সাল পেলোডের মাধ্যমে আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে যদি কোনো টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশন যেটিতে আপনারা পেন টেস্ট করছেন সেটির সার্চ ফিল্ড যদি গেট মেথডে কাজ করে, তাহলে কিভাবে আপনারা সেটিতে এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে পারবেন শুধুমাত্র একটি সিঙ্গেল কোড ইউজ করার মাধ্যমে। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব এসকিউএল ইনজেকশন পোস্ট মেথড। গেট মেথডে নর্মালি কি হয়, আমরা যখন কোনো কিছু ইনপুট করি সেটি ইউআরএলেও রিফ্লেক্ট করে, এবং আমরা ইউআরএল চেঞ্জ করার মাধ্যমেও একটি টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনের ইনপুট ফিল্ডে এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি ফাইন্ড করতে পারি অথবা বিভিন্ন প্রকার পেলোড ইনজেক্ট করতে পারি। কিন্তু সার্চ ফিল্ডে সেই ফর্মটি যদি পোস্ট মেথডে কাজ করে, তাহলে কিভাবে আপনারা ওয়েব পেন টেস্টিং করবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলেছি guys, this video is completely for educational purpose, and the main motive of making this video to teach you how to pen test any website and find bugs legally. So do not misuse all the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal. You should only use all the information where you have written permission to pen test or hack. So without further ado, let's get into the video. Okay, so বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এখানে যদি আমি আমার ব্রাউজার উইন্ডোটি ওপেন করি, তাহলে দেখবেন এখানে বাগি ওয়েব অ্যাপটি লোড করা হয়েছে, হুইচ ইজ অ্যান এক্সট্রিমলি বাগি ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ইন্টেনশনালি ভেরিয়েবল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি মূলত বানানো হয়েছে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং প্র্যাকটিস করার জন্য। সো আপনারা কখনোই অন্য কারো ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনার কোনো পারমিশন নেই, সেটিতে কি কিন্তু ওয়েব পেন টেস্টিং প্র্যাকটিস করবেন না। এটি করলে এটি কমপ্লিটলি ইলিগাল হবে। সো স্টে লিগাল অ্যান্ড স্টে সেফ। আপনারা এই ধরনের বিভিন্ন প্রকার ওয়েব অ্যাপ্লিকেশন পাবেন যেটির মাধ্যমে আপনারা পেন টেস্ট প্র্যাকটিস করতে পারেন। সো এর আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম, এসকিউএল ইনজেকশন সার্চ গেট এই মেথডটি দেখেছিলাম, এবং এখানে যখন আমরা সার্চ ফিল্ডে সিঙ্গেল কোড দিয়ে সার্চে ক্লিক করছিলাম, তখন আমাদের সামনে একটি এরর আসছিল, এবং এখান থেকে আমরা বুঝে নিচ্ছিলাম যেটিতে মাইএসকিউএল ইনজেকশন রয়েছে, এবং পরবর্তীতে আমরা ইউনিভার্সাল পেলোড ইউজ করার মাধ্যমে এটিকে এক্সপ্লয়েট করছিলাম। কিন্তু দেখুন, আমরা এখানে যেটি ইনপুট করছি সেগুলো কিন্তু আমাদের এইখানে যে ইউআরএলটি রয়েছে সেটিতে শো করছে। লেটস সে আমি যদি এখানে টাইপ করি, লেটস সে ইউনিভার্সাল পেলোডটি টাইপ করি, দেন আমি যদি সার্চে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে যে পেলোডটি এন্টার করলাম সেটি কিন্তু আমার এখানে এই ইউআরএল এ শো করছে। সো যদি কোনো ইনপুট ফিল্ডের ফ্রম গেট মেথডে কাজ করে, সেটির রিফ্লেকশন কিন্তু ইউআরএল এ দেখতে পারবেন, কিন্তু পোস্ট মেথডের ক্ষেত্রে কিন্তু আপনারা এটি করতে পারবেন না। লেটস সে আমি এখান থেকে যদি এই এসকিউএল ইনজেকশন পোস্ট মেথডে যাই, তাহলে দেখবেন এখানে সার্চ পোস্ট দেখাচ্ছে। আমি যদি নর্মাল এখানে সার্চে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমাকে বিভিন্ন প্রকার সেই সকল ফিল্মগুলোর নেম দেখাচ্ছে যেগুলো এগুলোর ডাটাবেসে রয়েছে। দেন এখন আমি যদি এখানে সিঙ্গেল কোড প্রেস করি এবং সার্চে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদেরকে এখানে এররটি শো করছে ঠিকই, কিন্তু ইউআরএল এ দেখুন সেটি আর শো করছে না। সো এই ধরনের অপশনেও আপনারা চাইলে এসকিউএল ইনজেকশন ভেরিয়েবিলিটি পেন টেস্ট করতে পারবেন। সো এর জন্য আপনাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে যেটির নাম হচ্ছে বার্ব সুইট। সো এর জন্য আমি কুইকলি আমার বার্ব সুইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। ওকে, দেন আমি এখন কি করব, এখান থেকে এগেন আমি সার্চ বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার মুভিজের নেমগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি আয়রন ম্যান লেটসে এই নেমটি কপি করে নিলাম, এবং এটিকে আমি সার্চ করব এই সার্চ ফিল্ডে। সো এখন আমি যেটি করব, এখান থেকে আমি আমার ওয়েব সুইটে ইন্টারসেপ্টটি অন করে দিব, দেন আমি সার্চে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এখানে এই রিকোয়েস্টটি ক্যাপচার হয়ে যাবে, এটিকে আমি রিপিটার ট্যাবে নিয়ে যাব, দেন আমি এই রিকোয়েস্টটিকে ফরওয়ার্ড করে দিব। তাহলে কি হচ্ছে দেখুন, এখানে আয়রন ম্যানের সেই লিস্টটি আমার এখানে শো করছে। কিন্তু এখন আমরা চাইলে এই রিপিটার ট্যাব থেকে এই পোস্ট মেথডে এই পেলোডটিকে চেঞ্জ করার মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার পেলোড ইনজেক্ট করতে পারবো আমাদের টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে, কারণ আমাদের ইউআরএল এ কিন্তু সেই রকম অপশন নেই ডাইরেক্ট ইনপুট করার। সো আমরা চাইলে এটির মাধ্যমে সেটি করতে পারবো। সো চলুন এখন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এটিতে পেন টেস্ট করব। সো আমি ওয়েবসাইটটিকে একটু বড় করে নিই, আপাতত আমি এই ব্রাউজারটি ইউজ করব না। সো এখান থেকে আমি এখন কি করতে পারি, লেটস সে আমি আয়রন ম্যানের পাশে একটি সিঙ্গেল কোড দিয়ে দিলাম, দেন এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, দেখবেন রিকোয়েস্টটি 200 ওকে দেখাচ্ছে, অর্থাৎ রিকোয়েস্টটি সাবমিট হয়েছে। আমি যদি রেন্ডারে যাই, তাহলে দেখুন আমাদেরকে এখানে সেম এররটি শো করছে। এখন আমরা যেটি করব, এখানে বিভিন্ন প্রকার পেলোড ইউজ করব, এবং পেলোড ইউজ করার মাধ্যমে জানতে চাই যে আমাদের এই ডেটাবেসে মোট কতটি কলাম রয়েছে। সো এটি ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব, আমরা চাইলে অর্ডার বাই পেলোডটি ইউজ করতে পারি। আমি কিন্তু আগের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম।
সো এখন চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা অর্ডার বাই কমান্ড ইউজ করার মাধ্যমে দেখে নিতে পারি যে এই ডাটাবেজে মূলত কয়টি কলাম রয়েছে। সো এর জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে লিখবো এই সিঙ্গেল কোটের পাশে লিখবো আমরা অর্ডার বাই, দেন আমরা যেটি করতে পারি এখানে আমরা লিখবো লেটস সে 1, দেন আমরা এখানে কমেন্টটি দিয়ে দিতে পারি, দেন আমরা এটিকে সেন্ড করে দিব। দেখুন আমাদের এখানে এটি শো করছে। সো এখন আমি যদি এখান থেকে 1 এর পরিবর্তে এখানে 2 লিখি, দেন সেন্ড করি, দেখতে পাচ্ছেন সেম আমাদের রেজাল্টটি শো করছে, অর্থাৎ 2টি কলাম রয়েছে। দেন আমি এখান থেকে আমি 3 দিব এবং সেন্ডে ক্লিক করব, এটি শো করছে। সো আমি লেটস একটু বাইরে নিচ্ছি, 4, 5, 6, 7 পর্যন্ত দিয়ে আমি সেন্ডে ক্লিক করছি। ওকে, সো এই কমান্ডটি এক্সিকিউট করছে, অর্থাৎ 7টি কমান্ড রয়েছে। দেন এখন আমি এখানে আরেকটি বাড়ি দিই, লেটস সে আমি এখানে 8 করে দিই, দেন আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটি ইরর শো করছে, আননোন কলাম 8 ইন অর্ডার ক্লজ। এর অর্থ আমরা জেনে নিতে পারি এই ডেটাবেজে 8টি কলাম নেই অথবা 8 নম্বর কলাম নেই, টোটালি রয়েছে 7টি কলাম। আমি যদি এই রিকোয়েস্টটিকে ব্রাউজারে শো করতে চাই তাহলে আমি এখানে রাইট ক্লিক করব, দেন এখান থেকে শো রেসপন্সেস ব্রাউজারে যাব এবং এই ইউআরএলটি কপি করে নিয়ে আমি যদি নতুন একটি ট্যাব নিয়ে এটি এখানে পেস্ট করে দিই, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখুন সেম ইররটি আমার এখানে শো করছে। এখন আমরা চাইলে ইউনিয়ন সিলেক্ট কমান্ডের মাধ্যমে এখানে যে সকল কলামগুলো রয়েছে কলামগুলোর ভেতরে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এই ওয়েব অ্যাপ্লিকেশনের ডেটাবেস যেগুলো রয়েছে সেগুলোর ভার্সনগুলো, টেবিল নেমগুলো এগুলোকে শো করতে পারি। দেন আমরা এখন যদি এখান থেকে অর্ডার বাইট এটি রিমুভ করে এখানে ইউনিয়ন সিলেক্ট কমান্ডে টাইপ করে লেছে ইউনিয়ন সিলেক্ট, এবং এখানে আমরা এই 8 নম্বর কলামটি বাদ দিয়ে 7টি রেখে দিই, দেন আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে দেখুন রেসপন্স দেখা যায় 200। ওকে, আমি যদি রেন্ডারে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2, 3, 5, 4 এই ধরনের নাম্বারগুলো এখানে শো করছে। অর্থাৎ আমরা এখন এখানে যে সকল কলামগুলো রয়েছে এর মধ্যে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন প্রকার কমান্ড আউট করে সেগুলোর আউটপুট এখানে পেতে পারি। লেটসে আমি দেখতে চাচ্ছি যে এই ওয়েব অ্যাপ্লিকেশন যে ডেটাবেস থেকে আমাদেরকে ডাটাগুলো শো করছে, লেটসে সার্চে ক্লিক করলাম, এখানে যে ডাটাগুলো শো করছে এগুলো কোন ডাটাবেস থেকে শো করছে, আমরা যদি সেই ডাটাবেসের নেমটি জানতে চাই আমরা সেটিও করতে পারবো। সো লেটসে এখানে আমি এই নাম্বার 2 এর এখানে জায়গায় আমরা লিখবো ডেটাবেস, দেন আমরা যদি এই কমান্ডটিকে সেন্ড করে দিই তাহলে দেখুন এখন এই 2 এর জায়গায় আমাদেরকে বিওয়েব দেখাচ্ছে, অর্থাৎ এই ডেটাবেসের নেম হচ্ছে বিওয়েব, এটি আমাদের এখানে শো করছে। এভাবে আমরা চাইলে ভার্সন চেক করতে পারি। লেটস সে আমরা এই 3 নম্বরে গিয়ে এখানে আমরা লিখবো ভার্সন, দেন আমরা সেন্ড করে দিই, দেখতে পাচ্ছেন এখানে ভার্সনটি শো করছে। সো এভাবে আপনারা টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনের পোস্ট মেথডে চাইলে অর্ডার বাই এই সকল পেলোড এবং ইউনিয়ন সিলেক্ট পেলোড এগুলোর মাধ্যমে বিভিন্ন প্রকার সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। সো আপনারা যে ওয়েব অ্যাপ্লিকেশনে অথবা যে টার্গেট ওয়েবসাইটে ওপেন টেস্টিং বাগবান হ্যান্ডিং করছেন সেটিতে যদি এই ধরনের পেলোডগুলো এক্সিকিউট করতে পারেন এবং বিভিন্ন প্রকার সেন্সিটিভ ইনফরমেশন কালেক্ট করতে পারেন এবং সেটি যদি আপনারা ওয়েবসাইটের ওনার অথবা ডেভেলপারকে সাবমিট করতে পারেন অ্যাজ এ বাগ, তাহলে এই কারণে আপনারা হিউজ পরিমাণ বান্ডি পেতে পারেন। সো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা জানলেন যে কিভাবে আপনারা পোস্ট মেথডের মাধ্যমেও এসকিউএল ইনজেকশন ভ্যালুটি আছে কিনা সেগুলো ফাইন্ড করতে পারবেন এবং কিভাবে সেগুলোকে পেন টেস্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনারা যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগবান হ্যান্ডিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।